বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে লাউ শাকের ভাজি করব, কিন্তু ভাজিটা একটু আমি অন্যরকম করে করব। সেজন্য আমি কিছুটা এখানে লাউ শাক নিয়েছি, পাতা না এবং এইভাবে ডোগাও না, শুধু পাতাটা নিয়েছি। পাতাগুলো এইভাবে করে এই একটা মানে ছিঁড়া বা দুই এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। কোনো ডোগা থাকবে না, তারপরে এটার সাথে যে ডাঁটা থাকে সেটাও থাকবে না, শুধু পাতাটা থাকবে। এটা আমি অন্যরকম করে ভাজি করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি 2টা রসুন কুচি করে, দেশি রসুন এটা, আর নিয়েছি প্রায় 3টার মতন পেঁয়াজটা কুচি করে নিয়েছি স্বাদ মতন লবণ, আর নিয়েছি 2টা শুকনো মরিচ। শাকগুলো সিদ্ধ করতে আমি চুলায় এসে পড়লাম, প্যানেটা চুলায় দিয়েছি, শাকগুলো এখন দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, শাকও খুব ভালো করে ধুতে হয় যাতে বালু না থাকে। শাকটাকে সিদ্ধ করলাম, আমার একদম অল্প একটু শাক। শাকটার কালারটা দেখেন, মাশাআল্লাহ কি সবুজ, কি সুন্দর শাকটা। মানে এই যে একটা টিপস, যে শাকটা আপনারা ঢেকে সিদ্ধ করবেন না, ঢেকে সিদ্ধ করবেন, একটু পানি দিয়ে দিবেন,
আর পানিটা ফেলাও লাগবে না, পানিটা একটু শুকায় নিলেই হয়। শাকগুলো একটু ভিজা ভিজা থাকবে, তাহলে বাড়তে সুবিধা হবে। দেখেন এই মানে শাকটা অনেক টেস্টি, দেখতেও ভালো লাগতেছে আমার কাছে, আবার খেতেও খুব ভালো। এই যে রসুন পেঁয়াজগুলো দিয়ে দেখেছেন যে কতগুলো দেখা গেছে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, সবগুলো মিশে গেছে। আর এইভাবে ওটা ভাজি করলেই অনেক টেস্টি হয়, রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে। কথাগুলো আমার মুখে বাজে এই জন্য যে আমার দাঁতের সমস্যা, তো দাঁত ফেলে দিয়েছি, এই জন্য ঠিকভাবে কথা বলতে পারি না। যাই হোক, এখন আমার এই শাকটা আমি এইভাবে 5 মিনিট করলাম, আর আগে 10 মিনিট সিদ্ধ করেছি। তার মানে এখন আমার শাকটা হয়ে গেছে। লবণটা আমি দেখেছি, লবণটা যে সিদ্ধ করে যতটুকু দিয়েছিলাম সেটাতেই হয়ে গেছে। এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন যে অসাধারণ লাগে। লাউ শাক তো এমনি একটু খসখস করে, কিন্তু এইভাবে ভাজি করলে স্মুথ হয় ভাজিটা, আর খেতেও মানে অনেক মজা। আর খুব সহজ একটি রেসিপি, শাক তো সবাই খান, এইভাবে একটু খেয়ে দেখবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেটা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।